আর ওই মুরব্বী একমাত্র আব্দুল কাদের জিলানী জান্নাত থেকে পালায় আসছে। ওনার মতো বুজুর্গ পৃথিবীতে নাই, দুনিয়ায় সব খারাপ। গীবত করা যে কবিরা গুনাহ। যে ইমানদারের সম্মান কাবার চাইতে বেশি, সেই ইমানদারের বদনাম করা, ফেরেশতাকে অপমান করার চাইতে, গীবত করার চাইতে বড় গুনাহ। অথচ আমাদের কাছে গীবতটা কোন অপরাধ মনে হয় না। যদি বলেন এই চাচা আপনি বসে যে গীবত করেন, ধুর বাপু, হে করতে পারলে সমস্যা নেই, আমি কইলে সমস্যা, কয় না? আমি কইলে সমস্যা, মানে এই গীবত করা যে সমস্যা, এই চাচা এটা জানেও না। অথচ এই জবানটা দিয়া যদি একটা শব্দ বের করেন, লোকটা ভালো না, একটা কবিরা গুনাহ, বিনিময় ৭,০০০ বছর জাহান্নাম। শাস্তি কি? আল্লাহর নবী আমার বলেন, লাম্মা রাজা বিরাব্বি মারাতু বিকওমিন লাহুম আযফারুম মিন নুহাস। আমি রাসূল, সহিহ বুখারীর হাদিস, আমি রাসূল যেই দিন মেরাজে যাচ্ছিলাম, তাকায় দেখি আমার পাশে কিছু লোকজন, আমি তাদেরকে অতিক্রম করে যাচ্ছিলাম। আমি রাসূল ওদের দিকে তাকায় দেখিলাম আযফারুম মিন নুহাস, তাকায় দেখি ওদের হাতের মধ্যে হিংস্র পশুদের মতো নখ, কিন্তু নখগুলো তামা দিয়া বানানো নখ। ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, ওই তামার নখ দিয়া তারা মুখের মধ্যে এমন ভাবে খামচাচ্ছিল, তারা তাদের বুকের মধ্যে তামার নখ দিয়া খামচায়া গোশতগুলো ছিটতেছিল। আমি জিজ্ঞেস করলাম, জিব্রাইল রে, মান হাউলা, এই জিব্রাইল, এই মানুষগুলো কারা, এত কঠিন শাস্তি? হযরত জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাউলাই আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকুনা ফি আরাদিহিম। নবী, এই মানুষগুলো হলো তারা দুনিয়াতে বসে বসে গীবত করত, যারা এই মানুষগুলো হলো তারা যারা দুনিয়াতে মানুষের ইজ্জত নিয়ে তারা হাসরা করতে, তারা। দ্বিতীয় নাম্বার, আল্লাহর নবী বলেন, একজন ইমানদারের সম্মান কাবার ফেরেশতার চাইতে বেশি। ওয়ামালুহু, ইমানদারের সম্পত্তির দামও কাবার চাইতেও বেশি। সমাজের মধ্যে কিছু কিছু স্বামী এমন আছে, বিবির বদনাম অন্য মানুষের সাথে করে, নিজের সন্তানের বদনাম অন্য মানুষের সাথে করে, ভাই ভাইয়ের বদনাম অন্য মানুষের সাথে করে, আছে না নাই? অথচ একজনের বদনাম আর একজনের সাথে যখন আপনি করলেন, একটা কবিরা গুনাহ, হক নষ্ট করে ফেলেছে। আল্লাহর নবী বলেন, ইমানদারের সম্মানের দাম কাবার চাইতেও বেশি। ইমানদারের সম্পত্তির দাম কাবার ইটের চাইতেও ইমানদারের সম্পত্তির দাম বেশি। সুবহানাল্লাহ বলবেন না? ইমানদারের সম্পত্তির দাম কাবার পাথরের চাইতেও বেশি। অথচ ইলেকশন যখন আসে, দেখবেন কিছু কিছু মানুষের স্লোগান, আমার নেতার কিছু হলে জ্বলবে আগুন, ঘরে ঘরে, মনে হয় ঘরগুলোর বাপে বানায় রাখছে। রাজনীতির নামে যারা মানুষের, জনমানুষের আমজনক, তারা গাড়ি পোড়ায়, বাড়ি পোড়ায়, দোকান পোড়ায়, ওই রাজনীতির কপালে আগুন ধরিয়ে দেওয়া দরকার। একজন ইমানদারের সম্পত্তির দাম কাবার চাইতেও বেশি। অথচ ইমানদারের সম্পত্তি আপনি আমি খাওয়ার জন্য 24 ঘন্টা প্রস্তুত। দেখবেন অনেক বড় ভাই এখানে আছে যে নিজের ছোট বোনের বাপের ওয়ারিশি সম্পত্তি ফাঁকি দিয়েছে। আপনাদের দিকে তো নাই মনে হয়, কথা বলেন, আছে না নাই? নিজের বোনের ওয়ারিশি সম্পত্তি ফাঁকি দেয়, নিজের পাওয়ার বোন কয় ভাই সম্পত্তি দেন, কয় হবে না, ডাইরেক্ট অস্বীকার করে দেয়, এটা ভাই নয়, এটা ডাকাত। এটা কি? আবার অনেক ভাই আছে দেয়, কিন্তু দেওয়ার পরেও
ভাই বলে এই যে বাপের সম্পত্তি ল, কিন্তু এই সম্পত্তিটা যদি বিক্রি করতে চাও অন্য জায়গায় বিক্রি করা যাবে না, আমি ভাইয়ের কাছে বিক্রি করা লাগবে। বলে না বলে না? এই সিস্টেম আপনাদের দিকে নাই মনে হয়। আমার কাছে বিক্রি করা লাগবে কেন? আমি না ওয়ারিশ, আমিও তো এর মধ্যে শরীক আছি। যদি আমার কাছে বিক্রি না করো, সিগনেচার যদি না দেই, তোমার জমি তো অন্য জায়গায় বিক্রি করতে পারবা না। ভাই বোনের সম্পত্তি এখন ক্রয় করার জন্য নিজের অধীনে নিয়ে নেয়। বোন যখন বলতে চাই যে ভাই সম্পত্তিটা তো বিক্রি করা দরকার, কি করা? আমি কিনবো, অন্য জায়গায় বিক্রি করতে দিব না। কেমনে হয়? বোন যখন সম্পত্তি বিক্রি করতে যায়, ভাই তখন তারা জিজ্ঞেস করে কত টাকা? এখন বাজার রেট তো মোটামুটি 10 লাখ। ভাই বলে 10 লাখ পাবি না 5 লাখ। কত? এই সিস্টেম আছে না? বললে বাপের সম্পত্তি তুমি পাইবা 5 লাখ, বাকি 5 লাখ পাবা না। যেই ভাই এই বোনের সম্পত্তিটা ফাঁকি দিয়া 5 লাখ টাকা কম দিছে, ওটা ভাই নয়, ওটাও টাকা। ওটা কি বলে না জোর? ওটা কি টাকা। আবার অনেক ভাই আছে দেয়, সম্পত্তিও দেয়, ন্যায্য মূল্যও দেয়। দেওয়ার পরে এই ভাইয়ের ঘরে একটা ভাবি আছে না, এটা তো টাটকা ডাইনি। ভাবি এখন তার স্বামীরে তথা ভাইরে এখন উস্কাই, তোমার বোন দেখছো তোমার তো একটু ছাড় দিল না, ওর হক নিয়ে গেছে, ছাড় না দিলে কার কি? তারপরও ভাই তো একটু তো দরকার ছিল, ছাড় দেওয়ার দিল না, তো একটা কাজ করো। কি কাজ? এই ঘরটা তোমার বোনের জন্য চিরদিনের জন্য নিষিদ্ধ করে দাও, মানে সম্পর্কটা ডিসকানেক্ট। হয় না? হয় না? এবার ভাই তার বোনকে ডাইকা বলে, বোন বাপের সম্পত্তি পাইছস? কয় হ্যাঁ। তার মানে কি জানোস? কয় না। আজকের পর থেকে এই ঘর বাড়ি তোমার জন্য চিরদিনের জন্য নিষিদ্ধ। চোর ডাকাত আসতে পারবে, কিন্তু তুই আসতে পারবি না। যারা এমন কাজটা করেছেন, আল্লাহর নবী সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেন আর রাহিমু মুআল্লাকাতুম বিল আরশ, এই আত্মীয়তা রক্তের এই বন্ধন আরশে আজিমের সাথে এভাবে ঝুলতে থাকে, প্রতিদিন ঝুলতে থাকে। আর এই আত্মীয়তার বন্ধন রক্তের সম্পর্ক ডাইকা কয় আলা মাওয়াসালানি ওয়াসালাহুল্লাহ। এই দুনিয়ার মানুষ শুনো, আত্মীয়তার বন্ধন রক্তের সম্পর্ক যারা ঠিক রাখছো, আল্লাহ তাদের সাথে সম্পর্ক ঠিক রেখেছেন। ওয়ামান কাতানি কাতাহুল্লাহ। আর যদি আত্মীয়তার বন্ধন কেউ নষ্ট করে থাকো, তুমি বিশাল বড় হাজী সাহেব, তুমি বিরাট বড় হাজী সাহেব, তুমি বড় নামাজি, তুমি হজ কইরা আসছো, তুমি বিরাট বড় যাকাত দেনেওয়ালা, তুমি চরমনা উজানি নানুপুরের মুরিদ আমার মতো মুফতিও যদি হও, বিরাট বড় তবলিগের চিল্লার সাথীও যদি হও, হাজী হও বা গাজী হও, নামাজ পড়া কপালে দাগ যদি ফালায়া রাখো, আত্মীয়তার বন্ধন নষ্টকারীদের সাথে আল্লাহর কোন সম্পর্ক থাকে না। আল্লাহ পাকের নবী বলেন মুসলমানের ইজ্জতের দাম কাবার চাইতে বেশি। ওই কাবার ইট চুরি করলে যত গুনাহ, মুসলমানের সম্পত্তি চুরি করলে তার চাইতে বড় গুনাহ। মুসলমানের রক্তের দামও কাবার চাইতেও বেশি। দুনিয়ার মানুষের যে আমরা হক নষ্ট করি, তাফসীরের কিতাবের মধ্যে হযরত মুকাতিল বলেন ইয়াজমাউল্লাহুল ওহুশা ওয়াল হাওয়ামা ওয়াদ দাওয়াব ওয়াত তায়র। আমরা তো মনে করি কিয়ামতে মনে হয় শুধুমাত্র মানুষকে উঠানো হবে, এটা আমাদের ধারণা, কিন্তু আসলে সত্য বিষয় এমন নয়। কিয়ামতের ময়দানে শুধু মানুষ নয়, পশু পাখিকেও আল্লাহ পাক উঠাবেন কিয়ামতে। গরু ছাগল হাঁস মুরগিদেরকেও আল্লাহ পাক কিয়ামতে উঠাবেন। কি করবেন আল্লাহ উঠায়া?
ফায়ুকদা বাইনাহুম, এবার তাদের মধ্যে একটা হিসাব নিকাশ হবে, বিচার। কি বিচার? হাত্তা ইউক্তাসালিল জাম্মাই মিনাল কারনাব, সিংওয়ালা পশু আল্লাহ তাআলা দাঁড় করায় দিবেন, দাঁড়াও। এবং আরেক পাশে আল্লাহ দাঁড় করায় দিবেন রুগ্ন দুর্বল পশুকে, দাঁড়াও। ক্ষমতাসীন পাওয়ারওয়ালা পশুকে বলবেন তুমিও দাঁড়াও, এই দুর্বল তুমিও দাঁড়াও। যেই স্বামী দুনিয়াতে স্ত্রীর প্রতি জুলুম করেন, যেই বাবা নিজের সন্তানের প্রতি জুলুম করো, যেই বড় ভাই ছোট ভাইয়ের প্রতি জুলুম করো, যেই নেতারা আমজনতা জনসাধারণের প্রতি যারা জুলুম করো, তাদের জন্য এটা মস্ত বড় একটা সবক হয়ে যাবে। দুর্বল পশুকে আল্লাহ বলবেন তুমি দাঁড়াও, এই শক্তিশালীরে তুমিও দাঁড়াও। এবার আল্লাহ দুর্বলরে জিজ্ঞেস করবেন, ক দুনিয়াতে তোর উপরে এই জালেম কয়বার জুলুম করছিল, কয়টা গুতা মারছিল, ক। দুর্বল বলবে আল্লাহ বেশি না, মাত্র 333টা মারছে। আল্লাহ পাক বলবেন পাওয়ারফুল, তুমি আজকে মুহূর্তের মধ্যে দুর্বল হয়ে যাও, মুহূর্তের মধ্যে শক্তিশালী সিংওয়ালা দুর্বল হয়ে যাবে। আর দুর্বল আল্লাহ বলবেন তুমি আজকে শক্তিশালী হয়ে যাও। সাথে সাথে দুর্বল শক্তিশালী হয়ে শক্তিশালী দুর্বল হবে, 333টা জুলুম ফিরায় দিবে। যারা আজকে জুলুম করো, প্রত্যেকের মনে রাখা দরকার ক্ষমতাশীলদের সাথে থাকে তার টাকার ক্ষমতা, কিন্তু দুর্বলদের সাথে থাকেন স্বয়ং আমার আল্লাহ। আমরা আলেমরা যখন কারাগারে ছিলাম হেফাজতের মামলা খেয়ে, আমরা তো 50 জন আলেম কাশিমপুর হাই সিকিউরিটি 4, মৌলানা মামুনুল হক সাহেব, সাখাওয়াত সাহেব, আইয়ুবী সাহেব, আমির হামজা সব একসাথে। প্রতিদিন দুপুর বেলা আমরা সমস্ত আলেমরা একত্রিত হতাম, হয়ে 1 ঘন্টা আমরা জিকির আজকার করতাম, বিভিন্ন তাসবিহাত করতাম। জিকির আজকার করে আমরা প্রতিদিন দুপুর বেলা একটা দোয়া করতাম আল্লাহর কাছে। আমরা বলতাম, রে মালিক আমরা তো দুর্বল, আল্লাহ আমরা তো অপরাধ কইরা, কোন খারাপ কাজ কইরা তো কারাগারে ঢুকি নাই। আল্লাহ আমাদের একটাই মাত্র অপরাধ, মাথায় টুপি মুখে দাঁড়িয়ে আলেম আর সত্য কথা উচ্চারণ করা, এই একটাই তো অপরাধ, যে কারণে আমাদেরকে